হতাশায় ভুগছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে, বুকের ভিতরটা বাসা বাঁধে দুঃখের কালো মেঘে, তাই না? আবিরাম বৃষ্টিপাতের বিষণ্ণতা আশ্রে পড়ে মনের উঠানে। তারপর আকাশ চাওয়া হিমালয় যেমন সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়ে এরকম জগতে। মাঝে মাঝে প্রচন্ড পরিমাণে দুঃখ বলতে ভেঙে পড়ি, তাই না আমরা? হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষ, বা ধরেন আপনি এই শীতে আপনার মায়ের হাতে পিঠা খাবেন, কিন্তু শীত আসার আগেই আপনার মা দুনিয়া ছেড়ে চলে গেল। বা কিছু টাকা জমাইছেন এই ঈদে বাবাকে কিছু গিফট করবেন বলে, কিন্তু সেই ঈদ আসার আগেই বাবা চলে গেল। এমনও তো হতে পারে যেমন আপনার পাশ থেকেই আপনার কোনো ফ্রেন্ড খুব ভালো একটা স্থানে চলে গেছে, কিন্তু আপনি অগাধ পরিশ্রম করার পরেও কোনো ভালো স্থানে এখনো পর্যন্ত যাইতে পারেন নাই। আবার হচ্ছে কি, অনেক সময় হচ্ছে কোনো বন্যা বা এই সেই আইসা আমাদের ফসলাদি এগুলো সব কিছু ভেঙে চুরে দিয়ে চলে যায়। আমরা সকলেই পরীক্ষা বলতে একটা কথা শুনছি, তাই না? যে পরীক্ষা, দুনিয়াতে যেমন সারা মাস পড়ালেখা করে বা সারাটা বছর পড়াশোনা করার পরে একটা সময় আমরা পরীক্ষা দিই, ঠিক তেমনিতেই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে পাঠাইছে, শুধু আমাদেরকে না। যেমন ধরেন হচ্ছে গিয়ে যুগ যুগ ধরে আমরা না শুধু নবী রাসূলও পরীক্ষা দিয়ে আসছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে, কারণে অকারণে, যে কোনো কিছুর কারণে সে পরীক্ষা দিছে। আল্লাহ সুবহানাহু তাআলা দেখতে চান যে মানুষ ঠিক কতটুকু পরীক্ষা দিতে পারে। ধরেন আপনার পাশে একজন বসে আছে, তার হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হইলো, সে একদম মরে গেল বা নিহত হয়ে গেল, যেরকমই হয়ে গেছে, কিন্তু আপনি পাশ থেকে পুরোপুরি ভাবে হচ্ছে গিয়ে সুস্থ আছেন। এটাও একটা ভয়, এই ভয়টা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে পারে। কেননা সেই লোকটাকে যেহেতু আল্লাহ তাআলা ডেট করে দিছে, আপনাকেও ডেট করে দিতে পারতো। দেখলো আল্লাহ তাআলা দেখতে চায় যে এত বড় এক নিয়ামত দিয়ে আপনাকে বাঁচায় দিছে, এখন আপনি এই পরীক্ষার পরে খারাপ দিকে যাবেন, মদের আশ্রয় যাবেন, নাকি ভালো দিকে যাবেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন, নাকি আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট এনে আপনি ভালো পথে চলবেন। দেখেন, শুধু আমরা না, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাইলেও বুঝতে পারবে সে শত পরীক্ষা দিছে। আল্লাহ তাআলা কোনো নবীকে দুনিয়াতে পরীক্ষা ছাড়া প্রেরণ করেনি। ভিতরে যেমন আপনার হচ্ছে গিয়ে মুসা আলাইহিস সালামকে শত্রুর ভয়ে বক্সে করে নদীতে নিক্ষেপ করছে, বড় হয়ে আবার পরীক্ষা দেওয়ার জন্য ফেরাউনের মুখোমুখি হয়েছে। নবী আইয়ুব আলাইহিস সালামের কথাই দেখেন, শেষ বয়সে এসে আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়ে দুর্ভাগ্য এবং আক্রান্ত হয়ে গেছে রোগান্তিতে। এছাড়া অনেক মুসা আলাইহিস সালাম, তারপর হচ্ছে আপনি ইসুফ আলাইহিস সালাম, কি নিজের ইসুফ আলাইহিস সালামের দিকে তাকাইলেও দেখতে পারবেন ছোটবেলা থেকেই শত্রু, যেমন ভাইরা নিজের শত্রু হয়ে অন্ধকার কূপে বাড়াইছে, তারপরে সেইখান থেকে যখন সে মিশরে যায়, কোনো নারীর লোভ বা লালসার কারণেও কিন্তু তাকে তারই গাড়ি যে হচ্ছে গিয়ে তাকে লালন পালন করছে, পিতৃত্ব দিয়ে, সেও কিন্তু তাকে কারাগারে নিক্ষেপ করছে। পরীক্ষা ছাড়া নবী রাসূল দুনিয়া থেকে যাইতে পারে না। আল্লাহ তাআলা পরীক্ষা দিবে মানুষকে, পরীক্ষা করবে ধন ধরানো অসুখ বিসুখ সন্তান আদি দিয়ে। আর সেই পরীক্ষাটাই হচ্ছে গিয়ে আপনি যদি সেই পরীক্ষাতে সম্মুখীন হয়ে পাশ করতে পারেন, তাহলে সেটা আপনার আল্লাহর প্রেরিত বান্দা। আর যদি না পাশ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এতে আল্লাহ কিন্তু চাইলেই পারতো আপনার রুহুকে একবার জান্নাত আর জাহান্নামে নিক্ষেপ করতে তার মন মতন করে। কারণ এমনটা না যে আল্লাহ জানে না যে আপনার ভবিষ্যতে কি হবে বা আপনার এখন কি হইতেছে, আল্লাহ আগে থেকেই সবকিছু জানে। কিন্তু তারপরও আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে জানেন? যাতে সেই হাসরের ময়দান বলতে একটা কথা আছে না, সেইখানে আমরা আল্লাহকে দায় না করতে পারি যে তুমি তো আমাদেরকে পরীক্ষাই করো নাই, পরীক্ষা করলে হয়তো আমরা পাশ করতে পারতাম, আর পাশ করলে হয়তো আজকে আমাদের জাহান্নামে যাইতে হইতো না আমাদের রুহকে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছে। পরীক্ষা ছাড়া কোনো কিছুই হয় না। আমরা মনে করি না আমাদের জীবনটা কত কষ্ট। দেখেন, এভাবে যদি আমরা নবী রাসূলের দিকেও তাকাই, তারাও পরীক্ষা দিছে। দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার জায়গা, ভোগ বিলাস আনন্দের জায়গা না। দুনিয়াতে যে পরীক্ষা করতে পারবে তার জন্য ভালো, যে পরীক্ষায় ওইভাবেই করতে না পারবে তার জন্য খারাপ। দুনিয়া কখনোই সুখ বা শান্তির জায়গা না, এটা ক্ষণস্থায়ী, আজকে চলে যেতে হবে। অতএব এইগুলো নিয়ে হতাশ হয়েন না। হতাশ জিনিসটা মানুষকে দুর্বল করে দেয়। হতাশা থেকে বেরো আল্লাহর উপরে একাধিক ভাবে যে আমার একাত্মবাদী খোদা সব পারেন, সেই আশা নিয়ে চলতে থাকেন। যতটুকু পারেন আমল ইবাদত করেন, অবশ্যই আপনি এখান থেকে বের হতে পারবেন ইনশাআল্লাহ।